মুহূর্তে ওকে এখান থেকে বার করে নিয়ে যাও। চলে যাও বলছি। রাজা হুড়হুড়, তুমি এই রাক্ষসীর কথায় কিরণমালার মেয়েকে চুরি করে এনে পাপের ভাগীদার হয়েছো। আর তোমার এই পাপের ফল সমস্ত বমচিকা গ্রহের সকলকে সাংঘাতিকভাবে ভোগ করতে হবে। আর তার জন্য দায়ী থাকবে তুমি, একমাত্র তুমি রাজা হুড়হুড়। তার মানে রানী আয়লা জানে যে আমার মেয়েকে ধরে আনা হয়েছে, কিন্তু আলোকমালাকে তো মেরে ফেলা হয়েছে এমন কথা বললো না রানী আয়লা। তার মানে আমার আলো বেঁচে আছে, তাকে আমায় খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক। ওরে বাবারে, এটা কে? ওরে বাবারে, ওরে বাবারে, কিরণ, তোদের দেখতে না পেয়ে আমি খুব ভয় পেয়ে গেছিলাম নকুল। কিরণ রে, তোকে তো আমি কখন থেকে খুঁজে যাচ্ছি। হ্যাঁ নকুল, এমন কি কাউকে দেখেছিস যাকে দেখে আমার আলোকমালা মনে হয়? না, তেমন কাউকে চোখে পড়েনি, আর সব জায়গায় তো ঢুকতেও পারিনি। আমরা ওই দিকে যাচ্ছি রে কিরণ, তুই ওদিকটা যা। ঠিক আছে, কিন্তু খুব সাবধানে চল। আরে, এরাই তো প্রাসাদে ঢুকেছে মনে হচ্ছে। যাও এখান থেকে আয়লাকে। তুমি বমচিকা গ্রহের সর্বনাশ ডেকে আনছো রাজা হুড়হুড়, সর্বনাশ ডেকে আনছো তুমি, সর্বনাশ ডেকে আনছো। মা, এরা বিনা অনুমতিতে প্রাসাদে ঢুকেছিল।